আসসালামু আলাইকুম। আমরা ট্রেন জার্নিতে আছি। আবারও স্লাইগোতে যেতেছি। যাওয়ার পথে আশপাশটা একটু দেখাই আপনাদের। সুন্দর পাহাড়, ওয়েদারটা খুবই ভালো, বৃষ্টি নেই। সাধারণত আয়ারল্যান্ডে বৃষ্টি থাকে নিয়মিতই। এই হচ্ছে গরুর ফার্ম, ক্যাটল ফার্ম। গরু আছে, খুবই সুন্দর। যেতে যেতে কথা বলি। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দাতা যে সে গ্রেফতার হয়েছে, সোহাগ মিয়া নামে, কুলাউড়ার। এখন হবিগঞ্জের এসপি বলতেছে যে সোহাগ মিয়া কিছু টাকা ইনকামের জন্য ব্যারিস্টার সুমনের কাছ থেকে সে একটা কাহিনী সাজাইছে যে সে যদি বলে তোমাকে কিছু লোক হত্যা করতে চায়, তখন ব্যারিস্টার সুমন জানতে চাইবে যে কারা হত্যা করে। তখন সোহাগ মিয়া বলবে আমাকে টাকা দিলে আমি তাদের নাম বলবো, এই বলে সে কিছু টাকা ইনকাম করবে। বিষয়টা কত হাস্যকর। অথচ পুলিশই প্রথম এই বিষয়টা ব্যারিস্টার সুমনকে ইনফর্ম করছে যে তোমাকে লোকজন হত্যা করতে চায়, আমাদের কাছে খবর আছে। তো আমাদের কথা হচ্ছে প্রাথমিক তদন্ত না করেই এটা ছড়াইলো কেন যে ব্যারিস্টার সুমনকে কিলার গ্রুপ হত্যা করতে চায়? এটা কেমন কথা? পুলিশ তো আগে তদন্ত করবে, বিষয়টা সত্য মিথ্যা যাচাই করবে। সারা দেশব্যাপী তোলপাড় করে সুমন বিভিন্ন মিডিয়ায় যে ইমোশনাল কথাবার্তা বলছে, সারা দেশের মানুষের আবেগ নিয়ে যে খেলা হয়েছে, এটার দায়ভার কে নেবে? সে প্রথমে পুলিশের সাথে যোগাযোগ করছে, পুলিশ যোগাযোগ করছে ব্যারিস্টার সুমনের সাথে। এখন বলতেছে যে এগুলা একটা নাটক। কি একটা অবস্থা! এটা উচিত ছিল না পুলিশের? এটা বিষয়টা পাবলিক করার আগে তারা এটা তদন্ত করবে যে ঘটনার সত্যতা যাচাই করবে। এটা না করে তারা পাবলিশ করলো যে ব্যারিস্টার সুমনকে এক গ্রুপ লোক হত্যা করতে চায়। পরে দেখা গেল এখন বলতেছে না, এটা একটা নাটক, এটা একটা ভুয়া বিষয়, এরকম কিছু। কি বলবো? এই যদি হয় পুলিশের তৎপরতা, এই যদি হয় পুলিশ বাহিনীর মানে প্রফেশনালিজম, তাইলে তো মানে এভাবে চলা যায়। তারা যে কোনো বিষয়ের ক্ষেত্রে জানবে, দেখবে, সত্যতা নিশ্চিত করবে, তারপরে কার্যকারী উদ্যোগ নেবে। এটা না করে মানে এটা ছেলে খেলার মতো। এক লোক ফোন দিল পুলিশকে যে ব্যারিস্টার সুমনকে কিছু লোক হত্যা করতে চায়। পুলিশ আবার ব্যারিস্টার সুমনকে বলল, ব্যারিস্টার সুমন মিডিয়ায় এমনভাবে প্রচার করছে বিষয়টা, তখন তারে আবার নিরাপত্তার জন্য গানম্যানও দেওয়া হয়েছে। আর সারা দেশের মানুষের ইমোশন নিয়ে তারা ছেলেখেলা করলো। এখন পুলিশই বলতেছে, আসামিকে শরীরে হাজির করে পুলিশই বলতেছে যে সে দান্দাবাজ, সে প্রতারক, সে এইছে কিছু টাকা ইনকাম করার জন্য। সে ইতিমধ্যে আগেও 2-1 এরকম করছে। তো এটা কোনো কথা হইল? পুলিশ একটা বিষয় জানছে, তারা বিষয় সত্য যাচাই না করে বিষয়টা পাবলিক করে সারা দেশের এটা তোলপাড় হলো, মিডিয়া খুব সরগরম হলো। এটা তো ঠিক না।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।